প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ফিজিক্স ক্লাসে আমি মোহাম্মদ জাকির হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, গতদিন আমরা শিখেছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যাবৃত্তিক গতির লেকচার 1, এবং সেখানে আমরা শেষ করেছিলাম যে সরল দোলন গতি বা সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত, এবং তার একটি সমাধানও আমরা লিখেছিলাম। আজকে সেখান থেকেই শুরু করব। তাহলে আজকে শুরু করতে যাচ্ছি আমরা পর্যাবৃত্তিক গতির লেকচার 2। দেখো, আমরা শুরু করতে যাচ্ছি পর্যাবৃত্তিক গতির লেকচার 2। এবং দেখো, গতদিন আমরা শিখেছিলাম যে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এবং এই সমীকরণের একটি সমাধান এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এবং সরল দোলন গতির বা সরলছন্দী স্পন্দনের আমরা দেখো উদাহরণ বলেছিলাম যে স্প্রিংয়ের গতি, একটা ব্লক ঝুলাই দিলাম, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। এখান থেকে যদি আমি টেনে ছেড়ে দিই তাহলে এটা উপর নিচে ঝুলতে থাকবে। এবং স্প্রিংয়ের গতি এবং অল্প বিস্তারে দোলায়মান সরল দোলকের গতিকে আমরা বলেছিলাম সরল ছন্দিত স্পন্দন বা সরল দোলন গতি। তাহলে দেখো, এক্স হচ্ছে সাম্য অবস্থান থেকে যে কোনো সরল, এ ছিল আমাদের বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক এবং ডেল ছিল হচ্ছে আদি দশা। এখন দেখো, এটা হচ্ছে আমাদের, যদি আমরা 1 নম্বর সমীকরণ বিবেচনা করি তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো আমরা এক্স দূরত্বে বস্তুটির বেগ পাবো। কিভাবে দেখো, তাহলে বেগ ভি ইকুয়াল টু ডিএক্স ডিভাইড বাই ডিটি, সুন্দর করে লিখি, ফাঁকা হয়ে গেল। দেখো, ডিএক্স ডিভাইড বাই ডিটি সমান সমান আমরা লিখতে পারবো, তোমরা জানো এই হচ্ছে ধ্রুব সংখ্যা, এ থেকে গেল সাইন থিটাকে করলে পাওয়া যায় হচ্ছে কস থিটা, তাহলে কোস ওমেগা টি প্লাস ডেল, এবং ওমেগা টি প্লাস ডেলকে করলে এটা যদি ধ্রুবক 0 হয়ে যায় তাহলে ওমেগা টিকে করলে শুধু ওমেগা। তারপরে দেখো আমরা আলটিমেটলি পাচ্ছি বেগ ভেলোসিটি ভি ইকুয়াল টু ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখন দেখো, এটাকে যদি আমরা একটু সরল করে নিই তাহলে কি লিখতে পারবো, ওমেগা এ, তোমরা জানো কস থিটাকে লেখা যায় স্কোয়ার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এবং দেখো, এই অংশটা 1 নম্বর সমীকরণ থেকে আমরা মানটা যদি বসাই দিয়ে লিখতে পারবো ওমেগা এ স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। এখানে দেখো, আমরা এখানে যেহেতু আমাদের জায়গা কম আমরা এই পাশে লিখতে পারি, এটা সমান সমান লেখা যাবে দেখো ওমেগা এ স্কোয়ার রুট, স্কোয়ার যদি লসাগু নিই আমরা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো, এ স্কোয়ারকে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি কি লিখতে পারবো, ওমেগা এ ইন্টু 1 বাই এ স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো, এই এ আর এ ক্যান্সেল, যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে আমরা পাচ্ছি দেখো বেগের একটা সুন্দর সমীকরণ পেয়ে যাব আমরা, সেটা হচ্ছে ভেলোসিটি বেগ ভি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো, আমরা প্রথমে, এটা হচ্ছে আমাদের সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ, সেটার একটা সমাধান এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটা হচ্ছে কি আমাদের সাম্য অবস্থান থেকে যে কোনো সরণ এক্স এর মান, এবং দেখো এক্স সরণে এই বস্তুটার বেগের মান ভি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে দেখো আমরা পেলাম ভেলোসিটি অর্থাৎ বেগ ভি ইকুয়াল টু ওমেগা
স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যদি শুধু আমাদের সরল দোলন গতির সাম্যাবস্থান থেকে জাস্ট সরণ এক্স এর মান দেওয়া থাকে, তাহলে এই সমীকরণ থেকে আমরা ওই বস্তুটির বেগ বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা এই বেগকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে, তাহলে আমরা পাবো হচ্ছে সরল সন্দিগ্ধ গতি সম্পন্ন বস্তুটির ত্বরণ। তাহলে দেখো আমরা এইটা একটু মুছে দিই, হ্যাঁ এটাই মুছে দিলাম। এখানে এই সমীকরণটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি ত্বরণ অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু ডিভি ডিভাইড বাই ডিটি। তাহলে সমান সমান লেখা যাবে দেখো ওমেগা এ কনস্ট্যান্ট থেকে গেল, কস থিটাকে করলে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা, এবং এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করে নিই আমরা তাহলে পাবো হচ্ছে ওমেগা। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি দেখো এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এবং এক নম্বর সমীকরণের দিকে তাকায় দেখো এই অংশটা, পুরো এই অংশটা হচ্ছে আসলে এক্স। তারপরে অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে দেখো আরেকটি আমরা সুন্দর সমীকরণ পেয়ে গেছি, সেটা হচ্ছে সরল সন্দিত স্পন্দন গতিতে গতিশীল কোনো কণার ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে দেখো এখান থেকে আমরা আরও কিছু ইকুয়েশন বের করতে পারবো। সেগুলো হচ্ছে কি, যে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স কত হবে, সর্বোচ্চ ত্বরণ এ কত হবে, সেগুলো আমরা এখান থেকে বের করতে পারি। দেখো যদি সরল দোলকের গতির কথা বিবেচনা করি আমরা, তাহলে ও হচ্ছে সাম্যাবস্থান, এ হচ্ছে বিস্তার অবস্থান, বি হচ্ছে বিস্তার অবস্থান। এখান থেকে মনে করো এক্স দূরে এই জায়গাতেই যে কোনো দূরত্ব এক্স। ওকে, তাহলে দেখো এই সি বিন্দুতে অর্থাৎ সাম্যাবস্থান থেকে এক্স দূরে সরণ এক্স ইকুয়াল টু আমরা পাবো এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এবং সি বিন্দুতে দেখো বেগের মানটা হবে ভি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং ত্বরণ এ ইকুয়াল টু আমরা পাবো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখান থেকে দেখো এখন আমরা দেখব যে সর্বোচ্চ ত্বরণ সর্বোচ্চ বেগের মান কত। দেখো গতদিন আমরা শিখছিলাম যে এক্স এর মান অর্থাৎ সরণ সাম্যাবস্থান থেকে সরণ এক্স ম্যাক্স হতে পারে সর্বোচ্চ আসলে বিস্তার এ এর সমান। হ্যাঁ দেখো ববটার সর্বোচ্চ এ পর্যন্ত যাবে এবং এই পর্যন্ত দূরত্বটাকে বলা হয় বিস্তার এ। এখান থেকে বলেছিলাম আমরা দেখো যে সাইন থিটার মান সর্বোচ্চ 1 হতে পারে, তারপরে এক্স ম্যাক্স হবে যখন সাইন এর অংশটুকু 1 হবে, তারপরে এক্স ম্যাক্স ইকুয়াল টু এ। তাহলে এখন দেখবো আমরা দেখো যে সর্বোচ্চ বেগের মাত্রা কত হতে পারে সেটা, এটা আমরা লিখে দিই। দেখো ওইখান আমরা ইকুয়েশন থেকে দেখতে পারি বেগের ইকুয়েশন, বেগ ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো সরল দোলকের গতির কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে সর্বোচ্চ যে অবস্থানে এই অবস্থানে কিন্তু দেখো ববটি দুলতে দুলতে একসময় কি হয়, থামে। তার মানে এই জায়গায় হচ্ছে বেগের মানটা হচ্ছে এ বিন্দুতে 0। তার মানে হচ্ছে যে যখন এই 0 থেকে শুরু করে বিন্দুতে যে আবার থামবে, তার মানে আমরা বুঝতে পারছি যে ও বিন্দুতে ববের বেগ সবচাইতে বেশি। তার মানে এক্স ইকুয়াল টু যখন 0 হবে তখন আমরা বেগের মানটা পাবো ম্যাক্সিমাম। তার মানে হচ্ছে দেখো ভি ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু 0 হবে, তাহলে আলটিমেটলি স্কোয়ার রুট এর উপর স্কোয়ার আর রুট কেটে যে ওমেগা এ পাবো আমরা। এটা কখন, যখন এক্স ইকুয়াল টু 0। তারপরে আমরা পেলাম দেখো যে ভি ম্যাক্স হতে পারে ওমেগা এ এর সমান। এবং দেখো যে ত্বরণের মানটা কত হতে পারে সর্বোচ্চ, সেটা হচ্ছে যে এ ম্যাক্স সেটা কখন হবে, এক্স এর মান সর্বোচ্চ হতে পারে এ এর সমান, সেটা হচ্ছে তাহলে ওমেগা স্কোয়ার এ। এবং এটা আসলে কখন, যখন এক্স ইকুয়াল টু এ এর সমান। অর্থাৎ আমাদের সরল সন্দিত স্পন্দন গতিতে গতিশীল বস্তুটি বা সরল দোলন গতিতে গতিশীল বস্তুটি
এ বিন্দুতে যখন থাকবে তখন তার ত্বরণের মানটা হবে সর্বোচ্চ। অর্থাৎ এইখান থেকে যখন সে যাত্রা শুরু করবে সেই মুহূর্তে তার বেগের পরিবর্তনটা হবে সর্বোচ্চ। কিন্তু দেখো এখানে হয়তো বেগ শূন্য, কিন্তু বেগের পরিবর্তনটা যেই মাত্র সে যাত্রা শুরু করবে তখন তার আসলে পরিবর্তনটা হবে সর্বোচ্চ। এই জন্য এই বিন্দুতে আসলে আমাদের ত্বরণ ম্যাক্সিমাম। এই হলো আমাদের মোটামুটি সরল চন্দিত গতিতে দোলায়মান একটি বস্তু কণার সাম্যাবস্থান থেকে সরণ এক্স এর সমীকরণ, এবং দেখো যে বেগ ভি এর সমীকরণ এবং ত্বরণ এ এর সমীকরণ। এবং আমরা শিখলাম যে সরণ সর্বোচ্চ হতে পারে এ এর সমান, আবার ভি ম্যাক্স হতে পারে ওমেগা এ, এবং এ ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ ত্বরণ হতে পারে মাইনাস ওমেগা স্কোয়ার এ এর সমান। তাহলে দেখো এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা কিছু ম্যাথ সলভ করতে পারি। তো চলো শুরু করি। এখন কয়েকটা ম্যাথ আমরা সলভ করব। তাহলে এটা মুছে দিই। দেখো প্রথম ম্যাথটা বলছে খুবই ছোট, 1 নম্বর। এটা হচ্ছে যে একটি সরল দোল গতি সম্পূর্ণ কণার ব্যবকলনীয় সমীকরণ নিম্নরূপ। যেটা হচ্ছে 4d² x ডিভাইড বাই dt² প্লাস 100x ইকুয়াল টু 0। জানতে চাইছে যে কণাটির কম্পাঙ্ক কত। ওকে, তাহলে দেখো একটা সমীকরণ দিচ্ছে। সমীকরণটা হচ্ছে একটা সরল সন্দিত গতিতে দোলায়মান একটা বস্তু কণার, তাহলে তার চাইছে হচ্ছে কণাটির কম্পাঙ্ক কত। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি দেখো। তাহলে দেওয়া আছে আমাদের এই সমীকরণটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে, আমরা 1 নম্বর সমাধান করছি। 1 নম্বর দিয়ে দাও। দেওয়া আছে 4d² x dt² প্লাস 100x ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণ। আর আমরা জানি সরল ছন্দিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে d² x ডিভাইড বাই dt² প্লাস ওমেগা² x ইকুয়াল টু 0। তাহলে দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে প্রথমে ওমেগার মানটা পাবো। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এবং আমরা জানি কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই f। ওমেগা ইকুয়াল টু 2 পাই f। এখান থেকে আমরা কম্পাঙ্কের মানটা বের করতে পারি। তাহলে দেখো এই দুটো ইকুয়েশন আসলে একই রকম হয়নি। একই রকম করার জন্য আমরা কি করতে পারি, 1 নম্বর সমীকরণে দেখো যদি 4 দ্বারা ভাগ করে নিই উভয় পাশে তাহলে কি পাবো। 1 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণকে 4 দ্বারা ভাগ করে, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো। একটু মুছে দিই, তোমরা হয়তো লিখে নিয়েছো এটা। আচ্ছা এই পাশটা মুছে দিই, এগুলো আমাদের লেখা হয়ে গেছে, আমরা পারবো। ভাগ করলে কি পাবো দেখো, আমরা d² x ডিভাইড বাই dt² প্লাস 4 দ্বারা ভাগ করলে 25x ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে লিখতে পারবো 2 নং ও 3 নং সমীকরণ তুলনা করে পাই কি পাবো দেখো, যে x এর সঙ্গে 25 আছে, x এর সঙ্গে ওমেগা² আছে, তাহলে ওমেগা² ইকুয়াল টু 25। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 5 রেডিয়ান পার সেকেন্ড। আমরা দেখো নেগেটিভ মান নিলাম না, কারণ হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আসলে ঋণাত্মক হবে না।
আর ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারবো দেখো টুয়াইস বাই এফ ইকুয়াল টু সে 5, তার মানে এফ ইকুয়াল টু আসলে 5 বাই টুয়াইস বাই হার্স বা পার সেকেন্ড। এই গেল আমাদের 1 নম্বর ম্যাথ। আশা করি অনেক সহজ, তাই না? একটু সুন্দর করে বড় করে করে দিলাম, যদিও অনেক সহজ ছিল। তোমরা খুব সংক্ষেপে এটা পারবে যখন একটু শিখে যাবা। যেমন দেখো যে এটা হচ্ছে আমাদের ব্যবকলনের সমীকরণ, এটা হচ্ছে আদর্শ সমীকরণ। জাস্ট 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু 25, তারপরে ওমেগা ইকুয়াল টু 5, তারপরে টুয়াইস বাই এফ ইকুয়াল টু হচ্ছে 5, তারপরে এফ ইকুয়াল টু হচ্ছে 5 ডিভাইড বাই টুয়াইস বাই। কত সহজে মুখে মুখেই হয়ে যাচ্ছে। কিন্তু এভাবে মুখে মুখে করতে হলে প্রথমে আগে তোমাকে ডিটেলস সুন্দর করে আসলে শিখতে হবে। তাহলে এটা মুছে দিই, আমরা 2 নম্বর অঙ্ক করব। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। ওকে, মুছে দিই। আমাদের 2 নম্বর ম্যাথটা হচ্ছে একটি বস্তু সরল দোলন গতিতে দুলছে, যার বিস্তার 0.01 মিটার এবং কম্পাঙ্ক 12 হার্টজ। বস্তুটির (0.005 মিটার সরণে বেগ কত? এটা জানতে চাইছে সাথে, এবং সর্বোচ্চ বেগ কত? তাহলে দেখো একটা ম্যাথে আমাদের 2টা কোশ্চেন জিজ্ঞেস করছে। একটা হচ্ছে বলছে যে একটি বস্তু সরল দোলন গতিতে দুলছে, যার বিস্তার 0.01 মিটার এবং কম্পাঙ্ক হচ্ছে 12 হার্টজ। বস্তুটির 0.005 মিটার সরণে বেগ কত এবং সর্বোচ্চ বেগ কত? তাহলে দেখো যে আমাদের দেওয়া আছে কি কি, সেটা আমরা আগে সুন্দর করে লিখে নিই। তাহলে এইখানে দেখো কি কি দেওয়া আছে। বিস্তার দেওয়া আছে, তাহলে বিস্তার a ইকুয়াল টু 0.01 মিটার। কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক f ইকুয়াল টু হচ্ছে 12 হার্টজ। এবং দেখো বস্তুটির এত মিটার সরণে, তার মানে এটা হচ্ছে x এর মান। তাহলে সরণ x ইকুয়াল টু 0.005 মিটার। আমাদের জানতে চাইছে বেগ কত। বেগ v ইকুয়াল টু হোয়াট, এটা বের করব। এবং জানতে চাইছে সর্বোচ্চ বেগ, তাহলে সর্বোচ্চ বেগ v max ইকুয়াল টু হোয়াট। এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তাহলে দেখো যে বেগের জন্য আমাদের সমীকরণটা আমরা লিখে রাখছি, দেখো যে v ইকুয়াল টু ওমেগা স্কয়ার রুট স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। কিন্তু ওমেগা এখানে কোথাও আসলে দেওয়া নেই। তাহলে এটা কি করে বের করতে পারি? দেখো আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু টুয়াইস বাই এফ, কৌণিক কম্পাঙ্ক এবং শুধু কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো 2 নম্বরটা আমরা সলভ করছি। আমরা জানি বেগ v ইকুয়াল টু ওমেগা স্কয়ার রুট স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে দেখো ওমেগা ইকুয়াল টু টুয়াইস বাই এফ লিখতে পারবো, স্কয়ার রুট স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখো সব মান দেওয়া আছে, এগুলো বসায় দিলে আশা করি আমাদের হয়ে যাবে। 2 ইন্টু 3.1416 12 স্কয়ার রুট স্কয়ারের মান হচ্ছে 0.01, এরপরে স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের মান হচ্ছে 0.005, এরপরে স্কয়ার। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেটর চেপে নিই, তাহলে দেখো কত আসে মানটা। 2 ইন্টু 3.1416 ইন্টু 12
ইন্টু স্কোয়ার রুট ব্র্যাকেট 0.01 স্কোয়ার মাইনাস 0.005 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু আমরা পেলাম দেখো 0.6529 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যদি এই সরল দোলকের কথা বিবেচনা করি তাহলে দেখো এই এক্স এর মানটা, সরণের মানটা আমাদের দেওয়া আছে কত 0.005 মিটার। তাহলে এই বিন্দুতে এই বস্তুটির বেগ হবে 0.6529 মিটার পার সেকেন্ড। এখন আমরা নির্ণয় করব দেখো সর্বোচ্চ বেগ। তো সর্বোচ্চ বেগ কিছুক্ষণ আগে আমরা লিখে রাখছিলাম যে ভি ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ। তাহলে খুবই সহজ, আশা করি তোমাদের এটা লিখে নিয়েছো তোমরা। আমি এটা মুছে দিই। তাহলে দেখো আমরা এটা হয়ে গেছে আমাদের জায়গা লেখার মতো। তাহলে আবার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। তাহলে ওমেগা হচ্ছে 2 পাই এফ আর এ থেকে গেল। তাহলে দেখো মান বসাই দিই 2 × 3.1416 এফ এর মান 12 এবং বিস্তার এর মান দেওয়া আছে 0.01। তাহলে দেখো কত আসে 2 × 3.1416 × 12 × 0.01 আমরা পাচ্ছি দেখো 0.7539 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা নির্ণয় করলাম হচ্ছে এক্স এর মান যখন 0.005 মিটার তখন বেগ এবং সর্বোচ্চ বেগ এই ববটির বা এই সরল সন্দিত গতিতে দুলায়মান বস্তুটির সর্বোচ্চ বেগের মান। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এভাবেই বাকি ম্যাথগুলো বই দেখে তোমরা প্র্যাকটিস করবা। আজকে এ পর্যন্তই, আগামী দিন দেখা হবে তোমাদের সঙ্গে লেকচার 3 নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।